এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তার থেকে একটি হাদিস বর্ণিত আছে। সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা, অবিশ্বাসীরা, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন, তারা বলল, মুহাম্মদ, আমরা তো সবার বংশ পরিচয় জানি। সেই যুগে মানুষ উটের পর্যন্ত বংশ পরিচয় জানতো, শিখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ, তোমার যে আল্লাহর কথা বলো, ঈমান আনার জন্য বলো, তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও। মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর, আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর যে কোনো জন্মদাতা নাই, তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন, সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন, বর্ণনা দিয়েছেন। এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে।